2018 থেকে 2024 মাঝখানে ছটা বছর কিন্তু প্রায় চলে গেছে। তখন 2018-তে যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে বা হয়তো অনেকে পরীক্ষা দেওনি, তাদের পরের পরীক্ষার জন্য অর্থাৎ 2018-তে যারা যারা পাস করতে পারেনি তারা স্বপ্ন দেখেছো যে পরে যখন আবার এলপির ভ্যাকেন্সিটা আসবে আমি আবার ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য অ্যাপ্লাই করব এবং আমি পাস করব। কিন্তু কেউ জানতো না যে মাঝখানে এতগুলো বছর চলে যাবে। আজ 2024 সাল, এই 2024 সালে আমরা কিন্তু রেল থেকে আবার একটা সুযোগ পেয়েছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য পরীক্ষা দেওয়ার। তুমি যদি হতে চাও রেলের একজন কর্মচারী, বিশেষ করে তোমার স্বপ্ন যদি থাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে চাকরি করার, সেটা তুমি প্রথমবার পরীক্ষা দাও বা গতবার পরীক্ষা দিয়ে পাস না করে থাকো, যেই হও না কেন, তোমার জন্য কিন্তু আছে একটা বড় সুযোগ। হ্যাঁ, জানি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য তোমরা অনেকেই এর আগে অনেক ভিডিও দেখেছো, কিন্তু আজকে তোমাদেরকে কিছু অন্যরকমও আমি বলবো। একটু ধীরে ধীরে যদি ভিডিওটার সাথে থাকো দেখতে পারবে যে এমন কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো যেটা হয়তো তোমার কাছে নতুন। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য এবারে যে নোটিফিকেশন রেল তোমাদের আউট করেছে সেইখানটাতে কিন্তু তোমার যেটা ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমার শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে। কারণ তোমরা জানো সেটা যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের বেশ কিছুদিন আগে, অর্থাৎ তোমাদের 20/1/2024-এ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এটা তোমরা জানো। কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমার 19শে ফেব্রুয়ারি 2024। এখনো কিন্তু সময় আছে হাতে। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপটা করো। কেন করবে বা কি কারণে করবে, লোকো পাইলট পোস্টের জন্য তোমার পরীক্ষা পদ্ধতি বা কি রকম হবে, গত বছরের মতনই হবে, গত বছর মানে 2018-এর মতনই হবে নাকি কিছু প্যাটার্ন চেঞ্জ হবে, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তো এই যে ফর্ম ফিল আপটা তোমার শুরু হয়েছে, আমি জানি যে এখানে তোমাদের বেশিরভাগের কিন্তু কিছু অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগটা কিন্তু খুবই জাস্টিফাইড। যাই হোক, এটা বলি আগে, ফর্ম মডিফিকেশনের যে ডেটটা সেটা কিন্তু তুমি পাবে, তো তোমার যদি ফর্ম ফিল আপে কোথাও ভুল হয়ে থাকে তাহলে তুমি 20 ফেব্রুয়ারি মানে 19শে ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তারপরে 20 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তুমি কিন্তু করতে পারবে এটা মডিফিকেশন। ওকে, অর্থাৎ কোনো ভুল থাকলে তুমি কিন্তু এই টাইমটার মধ্যে ফর্মটাকে মডিফিকেশন করতে পারবে। দেখো, বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই কিন্তু এটা একটা আক্ষেপ যে কেন এত বছর বাদে মাত্র এই কটা ভ্যাকেন্সি আউট হয়েছে। এটা কিন্তু ভীষণ রকমের একটা বড় আক্ষেপ ছাত্রছাত্রীদের কাছে। তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে, আমরাও এই প্রতিবাদের শামিল তোমাদের সাথে। তোমরা যা যা চাইছো, যা 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 করতে চাইছো বা আমরা তোমাদের পক্ষে কিভাবে তোমাদের জন্য করলে তোমাদের সহায়তা হতে পারে সেটা তোমরা আমাদেরকে কমেন্টে বলো, আমরা তোমাদের পাশে সবসময় থাকবো। তো একটা কথা তোমাদের বলতে পারি, এই এলপি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি হয়তো বাড়বে। আমি হয়তো কথাটা উচ্চারণ করলাম কারণ শিওর বলতে পারছি না, কিন্তু হয়তো বাড়বে এবং সেই বাড়বে তার ইঙ্গিতটাও কিন্তু তুমি পাবে আজকের এই ভিডিওতে। তবে বাড়লেও সেটা কতটা বাড়বে সেটার ব্যাপারে কিন্তু নিশ্চিত বলা যাবে না। কাজেই যদি নিজেদের অধিকার বুঝে নিতে হয় তাহলে নিজেদেরকেই কিন্তু লড়াইটা করতে হবে। সেই লড়াইয়ের জন্য তোমরা কিভাবে আমাদেরকে পাশে যাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারতে এতদিন পর্যন্ত 30 বছর, এই 30টা কিন্তু এখন নেই। 30 বছর অবধি প্রথম যখন তোমার লোকো পাইলটের জন্য অ্যাপ্লিকেশনটা এবার 2024-এ বেরোলো, তাহলে বলা হয়েছে যে তুমি 30 অবধি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেটা কি ঠিক সেটা তুমি দেখতে পাবে। আগে যোগ্যতাটা বলে দিই। যোগ্যতা হচ্ছে আইটিআই তোমাকে পাস হতে হবে অথবা ডিপ্লোমা অথবা বিটেক তোমাকে করতে হবে। ঠিক আছে, আইটিআই, ডিপ্লোমা অথবা বিটেক, এই এএলপি পোস্টের জন্য আইটিআই অথবা ডিপ্লোমা অথবা বিটেক এটা কিন্তু 2018-তেও ছিল। তার সাথে একটা পোস্ট অ্যাড হয়েছিল, সেই পোস্টটার ব্যাপারে কি আমি সেটা তোমাদেরকে বলবো। যাই হোক, এই বিভাগগুলোতে তুমি কি কি পোস্টের জন্য পেতে পারো, ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল, এই জায়গাগুলোতে যদি তোমার পড়াশোনা থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে।
ঠিক আছে, তো তুমি অ্যাপ্লাইটা অবশ্যই করো যদি এখনো না করে থাকো। এবার দেখো তোমাদেরকে আমি কিছু অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো, যেটার ব্যাপারেই তোমাদেরকে বলছিলাম যে কিছু জিনিস আছে যেটা এই ভিডিওতে আলাদা, তারপরেও তোমাদেরকে আরো কিছু তথ্য দেবো এবং তোমাদেরকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটা একটু ভালো করে দেখো, হয়তো একটু হেজি আসছে, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি। এখানে কি বলেছে দেখো, সিবিটি 1 যে পরীক্ষাটা, দেখো দুটো পার্টে পরীক্ষা হয়, এটা তোমরা প্রত্যেকে জানো, সিবিটি 1 এবং সিবিটি 2। ঠিক আছে, সিবিটি 1 এবং সিবিটি 2 এটা গতবারও কিন্তু এইভাবেই পরীক্ষা হয়েছে। তো সিবিটি 1 এর পরীক্ষার ডেটটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, যেটা এতদিন পর্যন্ত কিন্তু বলা ছিল না। তো সিবিটি 1 এর যেটা পরীক্ষার ডেট, সেটা কিন্তু তোমার জুন এবং আগস্টের মিডিলে কিন্তু তোমার হতে পারে, অর্থাৎ জুন এবং আগস্ট ধরে কিন্তু তোমার টোটাল পরীক্ষাটা হবে 2024 এর মধ্যে। 2024 এর জুন আগস্ট মানে এখন কতদিন, অর্থাৎ এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4টে মাস যদি পুরো আমি কমপ্লিট করি, তারপরে কি 5 নম্বর মাসেই কিন্তু চলে আসছে আমার জুন মাস। ফেব্রুয়ারি থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, হাতে কি খুব বেশি দিন আছে? নেই কিন্তু। যারা এতদিন পর্যন্ত রেলের জন্য পড়াশোনা করেছো তাদের ব্যাপারটা আলাদা, যারা মনে করছিলে যে রেল তো ভ্যাকেন্সি বার করছে না, সত্যি করেননি 6টা বছরে এই এলবির জন্য, লোকো পাইলটের জন্য, তো তারা অনেকে হাল ছেড়ে দিয়েছিল, তারা আবার নতুন করে শুরু করো, হাতে রয়েছে মাত্র কয়েকটা মাস, নতুন করে শুরু করো। সিবিটি 1 পাস করতে পারবে, শুধু সিবিটি 1 নয়, সিবিটি 2 টাও তোমাকে পাস করতে হবে, না হলে তুমি কিন্তু এগোতে পারবে না। তো সিবিটি 2 যেটা, সেটা কিন্তু তোমার সেপ্টেম্বর মাসে কিন্তু হবে, একদম মান্থ কিন্তু বলে দিয়েছে, আরআরবি কিন্তু তোমাকে বলে দিয়েছে যে কোন মাসে পরীক্ষাটা হবে, ডেটটা নয় মাসটা বলে দিয়েছে, মাসটাই বলে বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটা কিন্তু তোমাকে বলে দেওয়া আছে। এছাড়া অ্যাপটিটিউড টেস্ট তোমার হবে সিবিএটি, এটা কিন্তু নভেম্বর 2024 এ হবে। এই তিনটে যখন তোমার হয়ে যাবে, সিবিটি 1, সিবিটি 2 এবং অ্যাপটিটিউড টেস্ট, এই তিনটে হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার কাছে রিলিজ হবে নভেম্বর 2024 থেকে ডিসেম্বর, নভেম্বর অথবা ডিসেম্বরে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট কিন্তু তোমার কাছে আসবে। 2024 খুব ইম্পর্টেন্ট বছর, একদম পাখির চোখ করে ফেলো এর দিকে, এবং পাখির চোখ করে ফেলে এই জিনিসটাকে ফুল স্ট্র্যাটেজিক্যালি পড়ো। 2024 এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের চাকরি কিন্তু তুমিই পাবে, তুমিই পাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের চাকরি, আর কেউ নয়। ঠিক আছে, তোমার পাশের বন্ধুটাও যদি পায় তো ভালো, কিন্তু তোমাকে পেতেই হবে। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে যে তোমার কাছে পরীক্ষা কোন কোন সময় হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার কাছে কোন টাইমে হবে, এগুলো সব কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং প্ল্যান করা হচ্ছে যে জানুয়ারি 2025 এইটার মধ্যে কিন্তু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর দ্য নেক্সট সাইকেল অফ রিক্রুটমেন্ট কিন্তু আবার লঞ্চ হবে, যদিও সেটা পরের কথা, কারণ আগে এই বারের জন্য আগে ভ্যাকেন্সি ইনক্রিজ করুক আরআরবি, সেটার জন্য কিন্তু ভাবো যে কি করবে। এর পরের নোটিফিকেশনটাতে যাচ্ছি, এর পরের নোটিফিকেশনটাতে দেখো এজ লিমিটটা কিন্তু তোমাকে বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ প্রথমবার যে তোমাকে এজ লিমিট বলা হয়েছিল, আমি বলেছি 30টাকে ক্রস, কেন বলেছি, কারণ এজ লিমিট কিন্তু তোমার বেড়েছে 33 বছর অবধি, তুমি কিন্তু যদি আনরিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রী হও, তোমার ক্যাটাগরি যদি হয়ে থাকে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি 33 বছর বয়স অবধি পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, এবারে দেখো ডেট অফ বার্থ, অর্থাৎ এর আগে মানে যে তারিখটা তোমায় বলবো তার আগে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রী হও বা ইডব্লিউএস কোটা থাকে তোমার, তাহলে 1991 সালে দেখো 2/7/1991 এর আগে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যদি তুমি ওবিসি হও এনসিএল, তাহলে 1988 এর 27 এর আগে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না। এসসি এসটি যদি তোমার হয় তাহলে সেম ভাবে 27/1986 এর আগে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো না। এবং সমস্ত ক্ষেত্রে লোয়ার লিমিট ডেট
অফ বার্থের, যেহেতু 18 বছর হচ্ছে তোমার লোয়ার লিমিট, কাজেই 172006 অর্থাৎ 1/7/2006 সাল, এটা কিন্তু লোয়ার লিমিট। এর নিচে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে দেন তুমি কিন্তু পারছো না, অর্থাৎ 18 বছরের বেশি তোমার কিন্তু হতে হবে বয়স। ঠিক আছে, তার মানে তোমার কাছে কিন্তু এজের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকের একটা কথা ছিল যে যেহেতু এতগুলো বছর ধরে আরআরবি নোটিফিকেশন আউট করেনি, এই টাইমটার মধ্যে, এই 6টা বছরের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী আশার দিন গুনেছে, তাদের বয়সটাও সাথে সাথে বেড়েছে, তাদের জন্য তো আরআরবির কিছু করা উচিত। তো আরআরবি 3টে বছর ইনক্রিজ করেছে, 6টা বছর কিন্তু করেনি, 3টে বছরই করেছে। যাই হোক, এর পরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে দেখো পরের নোটিফিকেশনটা। পরের নোটিফিকেশনে কি বলছে যে আরআরবি কিন্তু কারেন্ট লেখাটা পড়ছি তোমাদের কাছে। RRBs are currently in the process of finalizing the release of another centralized employment notification, specially aimed at the recruitment of technician. দেখো, এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে 2018 সালে যখন এআরবি নোটিফিকেশনটা আউট হয়েছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে, নট অনলি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বাট অলসো টেকনিশিয়ান পোস্টের জন্যও কিন্তু সেম ভাবে সেম ওয়েতে কিন্তু পরীক্ষা হয়েছে, নোটিফিকেশন আউট হয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান এই দুটো। এই বছর কিন্তু সেই টেকনিশিয়ান পোস্টটা কিন্তু ওরা আউট করেনি, তবে আরআরবি বলেছে যে তারা কিন্তু প্রসেস চালাচ্ছে কি করার জন্য, যে যাতে তারা এই যে টেকনিশিয়ান পোস্টটা, এই পোস্টটার জন্যও যাতে তারা ফাইনালাইজ করতে পারে নোটিফিকেশন আউট করার ক্ষেত্রে। দেখো, যারা যারা আরটিআই এর ছেলে মেয়ে রয়েছে, যারা যারা ডিপ্লোমা বা বিটেক এর ছেলে মেয়ে রয়েছে, তাদের কি শুধুমাত্র চাকরি পাবে তা নয়। গত বছর টেকনিশিয়ানে যারা যারা পড়েছিল, যারা নরমাল বিএসসি, ঠিক আছে, বিএসসি যারা পড়েছে তারা কিন্তু টেকনিশিয়ানে অ্যাপ্লাই করতে পেরেছে 2018-তে। আমি জানি না এবারে কি হবে, টেকনিশিয়ান কি বেরোবে, কি তাদের ক্রাইটেরিয়া হবে, বাট এটা হওয়া খুব প্রয়োজন যাতে সমস্ত ধরনের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে। এবারে দেখো, মোট যে নিয়োগ পদ, তোমরা জানো আমার বলতে খুবই খারাপ লাগছে এটা, আমি আর বলবো না। তপশিলি এবং ওবিসিদের জন্য আসন সংরক্ষিত থাকবে। কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে? ম্যাথের উপরে পরীক্ষা হবে, যেরকম হয় রিজনিং এর উপরে, জিকে, জিআই, জিএস এবং সিএ। টোটাল হচ্ছে তোমার 75 নম্বর, আর সময় থাকবে 60 মিনিট। এটা কিন্তু সিবিটি 1 এর জন্য 75 নম্বর 60 মিনিটের মধ্যে করতে হবে ম্যাথ, রিজনিং, জিকে, জিআই এবং জিএস। ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু তোমাকে করতে হবে, অর্থাৎ জিকে পড়লেই তোমার কিন্তু এই যে জিএস কোশ্চেনটা রয়েছে কভার হয়ে যাবে। এবার আমি তোমাকে যেটা বলবো, এই জিএসটা পড়লে জিকেটা, এবার তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস দেখো, আশা করি তোমার কাছে আসন সংখ্যা বাড়বে, কিন্তু এই আশাটা করে থাকলেই কিন্তু শুধু হবে না। আসন সংখ্যা বাড়লেও কত বাড়তে পারে সেটা তোমাকে মাথায় ভাবতে হবে যে কত বাড়তে পারে, এবং যতটা বাড়তে পারে তাতে তুমি কতটা খুশি সেটাও তোমাকে ভাবতে হবে। কাজেই শুধুমাত্র এটা ভেবে থাকলে হবে না যে আরআরবি আমাকে তো একটা সুযোগ দিল, আমি অ্যাপ্লাইটা করে দিই, ঠিক আছে, আসন আস্তে আস্তে বেড়ে যাবে তা নয়। তোমাদের কিন্তু অধিকার এটা, তোমরা কিন্তু নিজেরা ভাবা শুরু করো যে তোমরা কিন্তু এর এগেইনস্টে প্রতিবাদ করতেই পারো। তোমরা যদি মনে করো যে সমস্ত শিক্ষকদের তোমাদের পাশে দরকার, তোমরা আমাদেরকে কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব, আমরাও চাই যে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে তারা প্রত্যেকে সুযোগ পাক এবং তারা প্রত্যেকে কিন্তু তাদের নিজের যোগ্যতায় তারা কিন্তু চাকরিটা পাক। এমনিতেই 6টা বছর মানুষের জীবন থেকে বেরিয়ে গেছে, এই 6টা বছরে প্রচুর মানুষের 6টা বছর পেরিয়েছে, মানে 6টা বছর বয়স তার বেড়ে গেছে, এই 6টা বছর কিন্তু ফিরে আসবে না। কাজেই এই 6টা বছর পরে যদি মাত্র এই কটা সিট থাকে তাহলে কিন্তু কোনোভাবেই একটা মানে ছাত্র বা ছাত্রীর কাছে সেই জায়গাটা, যারা এখন বয়স প্রায় 33 বছর ধরো বয়স বাড়িয়েছে, কিন্তু যারা এখন 32 বছর বয়স, সে কোন মানে সুযোগটা সে কতটা পাচ্ছে যদি এই কটা মাত্র ভ্যাকেন্সি থাকে। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং তোমরা কিন্তু নিজেরাও ভাবো, এবং একটা কথাই বলবো যে এলবির জন্য তোমরা কিন্তু খুব ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি পাখির চোখ রেখে এটাকে, অর্জুন যেরকম পাখির চোখটার দিকেই তাকিয়েছিল, সেই পাখির চোখটার দিকে নজর রেখে এটাকে এলপিটাকে পাখির চোখ করো এবং নিজেকে কিন্তু ওই চাকরিটা পাওয়ার জন্য প্রস্তুত করো। তুমি পারবে, তোমাকে পারতে
পারলেই হবে, তুমি অবশ্যই পারবে। বেস্ট অফ লাক।